হ্যাঁ রানো বলো। হ্যাঁ এসেছে, সোজা ভেতরে চলে গেল। কি ধ্রুব মিত্তির পামসুর হোটেলে গেছে? নাতিবাবু? এরা নাতিবাবুকে নিয়ে কি বলছে? তাহলে সনাতন ভূঁইয়ার খোঁজে গেছে জুনিয়র মিস্ত্রি। আর দেরি করা যাবে না, সনাতন ভূঁইয়াকে যেভাবে ওকে রাজি করো, কোর্টে মিথ্যা সাক্ষী দিতে হবে। আর কোনোভাবে জ্যোতিকা দাস যেন বেল না পায়। আশা করি কাজটা কীভাবে করতে হবে সেটা তোমায় বলে দিতে হবে না, রাইট? কোনো সাক্ষী যেন না থাকে। হয়ে যাবে অপরদা, কোনো চিন্তা করো না। স্যার অব্র বাড়িতে উঠল। ও হ্যাঁ, জ্যোতিকার কেসটা কার ঘরে আছে জানো? স্যার জাস্টিস শর্মা। জাস্টিস শর্মা। বেশ, রনকে বলো যেন হোটেলের দিকটা ঠিকঠাক ভাবে সামলে। উঠে পড়ো, চলো। মা চণ্ডী, নাতিবাবু গেছেন সাক্ষী ঠিক করতে, আর এদিকে এরা সেই সাক্ষী ভাঙিয়ে নিচ্ছে। এটা হলে তো নাতিবাবু কেসটা হেরে যাবে। ওদিকে দাদু, এদিকে জ্যোতিকা দি, সকলেই যে নাতিবাবুর মুখ যে বসে আছেন। না 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 না, জোনাকি বিশ্বাস, এবার তোকেই কিছু একটা করতে হবে। নাতিবাবুকে তো হারতে দেওয়া চলবে না। কি করব আমি, কি করব? হোটেল, ওই হোটেলে আমাকে যেতে হবে। হোটেল পামসুর। তোমার রাগ হচ্ছে না সনাতন দা? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, টর্চার করা হয়েছে। তোমার একবারও মনে হলো না যে যেই সানি মালহোত্রা এরকম একটা ক্রাইম করেছে, একটি মেয়েকে মোলেস্ট করেছে, তাকে কোর্টে তোলাটা দরকার, যাতে ইন ফিউচার কেউ এরকম একটা ক্রাইম করার আগে 10 বার ভাবে? কি সনাতন দা, কিছু বলো? হ্যাঁ স্যার, মনে হয়েছে তো স্যার। সেদিনের ওই কান্নাটা বুঝতে পারিনি স্যার। সেই জলের কোনো ভ্যালিউ নেই, গড়িয়ে গেছে। ওই কান্নার কোনো মূল্য নেই কারোর কাছে, কারণ যে ক্রাইমটা করেছে সে ফ্রি ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সাজা হয়নি। আর যার ওপরে ক্রাইমটা করা হয়েছে না, যে মোলেস্টেড হয়েছে, তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। কি বলছেন স্যার? যদি আমার কথা বিশ্বাস না করতে পারো তাহলে চলো আমার সাথে, দেখবে জ্যোতিকা দাস জেল কাস্টাডিতে আছে এবং এমন ভাবে ওকে ফাঁসানো হয়েছে যাতে ও বেলও না পায়। বুঝতে পারছো? যার এত বড় ক্ষতি হয়েছে সেই জেলে? রাগ হচ্ছে তো, আমি দেখতে পাচ্ছি, রাগটা দেখতে পাচ্ছি তোমার চোখে। আর এই রাগটা না বাঁচিয়ে রাখো সনাতন। কোর্টে জাজ এই রাগটাই দেখবে, এটা কাজে লাগবে আমাদের। আমি ধ্রুব মিত্তির, জ্যোতিকা দাসের উকিল। কোর্ট থেকে সামান আসবে সনাতন দা। তুমি যদি এই কেসে জ্যোতিকার হয়ে সাক্ষী দাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জ্যোতিকা দাসকে জেল থেকে বার করব, ওকে নির্দোষ প্রমাণ করব। তুমি সাক্ষী দেবে তো? কে কন্ট্রোল করছে তোমার ছেলেকে? কার কথায় সে নীলমাধবপুরে থেকে গেল? আরশোলা। সঞ্জনা, আরশোলা? হ্যাঁ ওই তো সরি, জোনাকি। ওই মেয়েটাই সবকিছু করছে। আরে সারাক্ষণ ধ্রুবের পাশে পাশে ঘোরে। তোমার বোধহয় বুঝতে কোথাও ভুল হয়েছে। এই পুজোর কটা দিন মেয়েটা সারাক্ষণ পুজোর কাজে আমাদের হাতে হাতে সব কাজ করেছে। আর তুমি বোধহয় একটা জিনিস জানো না, যে ধ্রুবর ঠাম্মির শরীরটা ভীষণ খারাপ। ওর ঠাম্মি সুস্থ হলেই ধ্রুব ফিরে আসবে। কিছু মনে করবেন না বৌদি, একটা ছোট্ট প্রশ্ন ছিল। আরে রঘু, এসো 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 এসো, বসো। হ্যাঁ বসছি, তবে তার আগে ছোট প্রশ্নটা করে নি। মানে মে আই প্রসিড ইওর লর্ডশিপ?
আরে কি বলছো, বলো বলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আঙ্কেল আন্টি তো অনেকদিন ধরে ওখানে একাই থাকেন, বয়সও হয়ে গেছে, শরীরটাও খুব একটা ভালো নেই। ধ্রুব কি এর আগে ওখানে কোনোদিন থেকে গেছে? না না, থেকে যায়নি, কিন্তু এই প্রথমবার ধ্রুব চোখের সামনে ওর ঠাম্মি অসুস্থ হলো, আর ডাক্তার বলে গেলেন বেড রেস্ট। ধ্রুব ওর দাদু আর ঠাম্মিকে ফেলে রেখে আসতে চাইল না, তাই এইবারটা থেকে গেল। এত কিছুর মধ্যে একটা শব্দ কিন্তু খুব ইন্টারেস্টিং বললেন আপনি বৌদি, এইবার। এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে আমি যেটা ভাবছি সেটা একদম ঠিক। এইবার দেখো, আমি জানি ও যা যা করেছে তোমার চেম্বারে গিয়ে, তাতে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক। আরে না না, ওসব আমি কিছু মনে করেছি, ছেলে মানুষ, এখন ওদেরই এনথুজিয়াজম থাকবে, তাই না? তবে বৌদি যেটা বললেন না যে ওই এইবার, খুব রিসেন্টলি ধ্রুবর হাব ভাব কিন্তু পাল্টে গেছে।